গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো রোজকার মতন আজকের মতন একটা ভালো ভ্লগে নিয়ে আসলাম। আজকে বেসিক্যালি আমি বাড়িতে আছি। আজকে আমার ছুটি ছিল, মঙ্গলবার দিন করে আমার ছুটি থাকে। তো আজকে সারাদিন বাড়িতে রেস্ট করলাম। সকাল থেকে খুব কাজ ছিল, তার জন্য ওই ভিডিওটা করতে পারিনি। তো ভাবলাম একবার সন্ধ্যাবেলা ফ্রি আছি, তো সন্ধ্যের সময় একটা ভিডিও স্টার্ট করি। তো বেশি কিছু নয়, আমি বাড়িতে থেকে কি করি, কি আমার ডেলি লাইফস্টাইল, সেগুলো আমি ফুটিয়ে তুলতে চাই। আর তোমরা সবাই দেখতে থাকো, পাশে থেকো। তো আমি আছি এখন বাড়ির ছাদে। তো আমি থাকি গয়েশপুর বেসিক্যালি। এটা দেখতে পাচ্ছ, পুরোটাই আমি আনতে পারছি ক্যামেরাতে। এটা আমাদের মেন রাস্তা। এই রাস্তা সোজা চলে যাচ্ছে কল্যাণী স্টেশনের দিকে। তো কল্যাণী স্টেশন আর এদিকটা ডান দিকে গেলে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছে, অটো করে যেতে লাগে। তো এটা হচ্ছে আমাদের এরিয়া, একদম খোলামেলা, সবুজে একদম ভরপুর, ফাঁকা জায়গা। আমি একটু ব্যাক ক্যামেরা অন করে একটু ভালো করে দেখাচ্ছি। একদম সন্ধে নেমে গেছে। তো আশেপাশে পাখির ডাক তোমরা শুনতেই পাচ্ছ। এদিকে সব বড় বড় রোড লাইট জ্বলছে। আর এদিকটা হচ্ছে পিছনের দিকের রাস্তা, এটা হচ্ছে লোকাল রাস্তা। এখানে রাস্তায় ছোট ছোট বাতি জ্বলে। এটা আমাদের বাড়ির ব্যাক সাইডটা। অন্ধকারটা একটু বেশি হয়ে গেছে, আর কিছুক্ষণ পর বাজারে যাব। তো নেক্সট দেখা হচ্ছে বাজারে গিয়ে, কারণ বাড়ির জন্য কিছু খাবার দাবার আনতে হবে। সন্ধ্যাবেলা কিছু খাই, মুখরোচক খাবার। তো বাজারে গিয়ে দেখা হচ্ছে, সঙ্গে থেকো তোমরা। তো বন্ধুরা, চলে আসলাম এখন গয়েশপুর গোলবাজারে। তো এখন চাটনি ফুচকা নিতে এসেছি। মাকে জিজ্ঞাসা করলাম, মা চাটনি ফুচকা খেতে চাইছে। তো চাটনি ফুচকা নিয়ে, এটা হচ্ছে গয়েশপুর গোলবাজার, একদম ক্রাউডেড লোকেশন। আমাদের ফুচকা রেডি হচ্ছে। একদম চাটনি 2 প্লেট নেব। তো চাটনি ফুচকা নেওয়া কমপ্লিট। এখন আমি বাড়িতে চলে যাব, দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। সো বন্ধুরা, চাটনি ফুচকা আনলাম বাড়িতে। তো এটা মায়ের জন্য আছে, মা আর ভাই মিলে খাবে। তো মায়ের জোর করাতে আমি এখান থেকে একটা তুলে নিলাম। বন্ধুরা, তো বাড়ি চলে আসলাম। চাটনি ফুচকা নিলাম, 2 পিস খেলাম মায়ের রিকোয়েস্টে। তো এখন মনে হচ্ছে একটু চা খাবো, লিকার চা আদা দিয়ে। ঠান্ডাটা একটু বেশি লাগছে, আর ভেতরে একটু কফ জমে আছে। তো মনে হচ্ছে একটু চা খেলে শরীরটা বুস্ট হবে। তো চা এখন আমি আমার জন্য করব, চায়ের সাথে বিস্কুট এনজয় করব। চা করছি এখন ইন্ডাকশান ওভেনে। 3 কাপের মতন জল দিলাম, ওপর একটু আদা কুচি ছড়িয়ে দিলাম। জলটার ফোটার অপেক্ষায় আছি। এরপর চিনি দেব, তারপর চা পাতা দিয়ে দেবো। চায়ের জল ফুটে গেছে, এখন চা পাতা দিয়ে দেবো। এই চা পাতা এখন দিয়ে দিলাম। একটু কালার আসলেই বন্ধ করে দেবো ওভেনটা। সো এখন আমি আমার চা নিয়ে আমার ফেভারিট জায়গা ব্যালকনিতে চলে আসলাম। বাহ, খুব ভালো হয়েছে চাটা। আমি এত ভালো চা করতে পারি আমি নিজেও জানতাম না। তো আজকে ফার্স্টবার ট্রাই করলাম। আদা চা করেছি, গলাটা একটু খুসখুস করছিল, তাই খেয়ে একটু রিলিফ। বন্ধুরা, চা খেয়ে একটু রাস্তায় বেরিয়ে পড়লাম একটু হাঁটবো বলে। তো একটু হাঁটাহাঁটি করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। খাওয়া দাওয়ার আগে একটু হাঁটাহাঁটি করাটা ভালো। চলো তোমরাও দেখো। এই হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি একটু মোড় মাথার দিকে। ঠান্ডা আস্তে আস্তে পড়ছে, যত রাত বাড়ে তত ঠান্ডা বাড়তে থাকে। এখন
লোকালিটিতে এখনও লোকজন বেরিয়েছে রাস্তাঘাটে। এখন সবে কটা বাজে, 7:30 বাজতে চললো। 9টার মধ্যে পুরো দোকানপাট সব বন্ধ হয়ে যায়, এলাকাও ফাঁকা হয়ে যায়। আর এসব লাইট ফাইট তো জ্বলতেই থাকে সারা রাত। অনেকটা সুন্দর করে দিয়েছে জায়গা ফায়গাগুলো। আস্তে আস্তে ওশ পড়ছে। চলে এসছি একটু মোড় মাথার দিকে, দেখি কোন বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়, একটু আড্ডা মাড্ডা মারি, সঙ্গে থেকো। মোড় মাথায় বন্ধু বান্ধবদের না পেয়ে চলে আসলাম একটু মাঠের দিকে। মাঠও দেখছি পুরোপুরি ফাঁকা। এই মাঠটায় বিকেলবেলা প্রচুর খেলা হয়, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এবং ভোর 5টা 6টার থেকে সব মর্নিং ওয়াকিং শুরু হয়ে যায়, জগিং শুরু হয়ে যায়। এটা একদম আমাদের বাড়ির পাশের মাঠ, খুব ভালো। এখন নির্জন পুরোপুরি। এখনও কিছু লোকজন আছে মাঠে বসে, তারপর থেকে আর থাকবে না। তো মাঠে একটু হাঁটাহাঁটি করছিলাম, কাউকেই পেলাম না বন্ধুবান্ধবদের মধ্যে। তো এ পারটা আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এদিকটা গেলে গয়েশপুর গ্রামের দিকটা। আমি বেসিক্যালি থাকি একটু টাউনের দিকে, একদম মেন রাস্তার ওপরে। তো মাঝে মাঝে আসি এখানে হাঁটতে। এই মাঠটা আমাদের খুব বড় মাঠ, অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় অনেক ক্রিকেট খেলতে আসতাম এখানে। তো ঠান্ডা লাগছে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাত্রেবেলা ডিনার টাইমে। সো বন্ধুরা, আবার মা বলল বাজার থেকে আবার একটা মিষ্টি নিয়ে আসতে। তো রাত্রেবেলা রুটি তরকারি মিষ্টি দিয়ে খাবো। তো এই বেরিয়ে পড়লাম বাবার বাইকটা নিয়ে বাজার থেকে মিষ্টি নিয়ে আসতে। গয়েশপুর মিষ্টির দোকান, নাম হচ্ছে সতীমার মিষ্টান্ন ভাণ্ডার। অনেক রকমের মিষ্টি পাওয়া যায় এখানে। আমি শুধু নিচ্ছি পান্তুয়া আর রসগোল্লা। রাত্রেবেলা মিষ্টি দিয়ে, রুটি দিয়ে আর তরকারি দিয়ে খাবো। তো মোড় মাথা থেকে মিষ্টি নিয়ে নিলাম, এখন চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে এবার ডিনার টাইমে। বন্ধুরা, আমার রাতের খাবার রেডি হয়ে গেছে। 3টে রুটি নিয়েছি, একটা পান্তুয়া, একটা রসগোল্লা আর আলুর তরকারি লঙ্কা দিয়ে। এটা এখন রাত্রেবেলা খাবো। খেয়ে দিয়ে জল খাবো, জল খেয়ে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর একটু রাস্তায় হাঁটতে চলে আসলাম। এখন রাত বাজে 11টা 15। তো একটু হাঁটাচলা করা ভালো খাওয়া দাওয়ার পর। চট করে বিছনায় উঠে শুতে নেই, কারণ খাবারের ডাইজেস্টিভ সিস্টেমটাও তো দরকার হয় শরীরের। তো তার জন্য একটু আধা ঘন্টা হাঁটাহাঁটি করতে হয়। এখন এলাকা দেখুন, সবাই দেখো পুরোপুরি ফাঁকা, একদম একদম। যদি শুনতে পারো তো দেখো, রাস্তায় কেউ নেই, শুধু কুকুর ডাকছে। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো আস্তে আস্তে আমিও গিয়ে বিছানায় উঠে পড়বো, কারণ কালকে থেকে আবার সেই অফিস যাওয়ার যুদ্ধ শুরু। ভিড় ট্রেনে ওঠা, ভিড় বাসে ওঠা, এইভাবে দৈনন্দিন জীবনটা লেগে আছে। আজকের মতন এইটুকুই। ব্লগটা এখানে আমি শেষ করব। কেমন লাগলো কমেন্ট করে জানিও, সাপোর্ট করো, পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পার্থস ব্লগ। লাইক করো, শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।